Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning. Tube Science Educational YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে দেখো আজকে সুপ্রিম কোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ অর্ডার এসেছে এবং যার দরুন সিটেট কোয়ালিফাইড যারা যে সমস্ত ক্যান্ডিডেট তারা বিভিন্ন স্টেটে তাদের টেট কোয়ালিফিকেশনস এর সুবিধা পাচ্ছিল তা থেকে কিন্তু একটা বিশাল বড় বাধা এবং সিটেট দিয়ে কিন্তু বা সিটেটের যে প্রয়োজনীয়তা তা বলা যেতে পারে অনেকাংশে খর্ব হলো। তো আজকে আমরা সেই নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং সম্পূর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আশা করছি তোমাদের সামনে সমস্ত তথ্য আমি একবারে পরিস্ফুটিত ভাবে তোমাদের সামনে রাখতে পারবো। তো চলো আমরা প্রথমে একটু আলোচনা করি যে সিটেট কোয়ালিফাই করে তোমার হচ্ছে স্টেটের এলিজিবিলিটি চাওয়া এটা নতুন ব্যাপার নয়। আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরাও প্রত্যেকে অনেকদিন আগে কিছুদিন আগে দেখেছিলাম যে আমাদের যাদের সিটেট কোয়ালিফাইড তাদেরকে বিভিন্ন রকম ভাবে ডকুমেন্টেশন করার কথা বলা হয়েছিল এবং তারা বিভিন্ন ক্রমে ডকুমেন্টেশন করেও ছিল এবং সেই ডকুমেন্টেশন দরুন দেখা যাচ্ছিল যে তারাও সিটেটে ঢুকতে পারে এবং হাইকোর্টের কিন্তু বিভিন্ন কারণে তারা কিন্তু শেষ পর্যন্ত ঢুকতে পারেনি এবং সেইটা নিয়েই বলা যেতে পারে সুপ্রিম কোর্টে যায়। তার কারণ ঝাড়খণ্ড টেটের এইটা ইস্যুটা ঝাড়খণ্ড টেটের ক্যান্ডিডেটরা এটা নিয়ে একটা বড় দামামা বেজে যায় এবং ঝাড়খণ্ড টেটে সম্পূর্ণরূপে সিটেট কে গ্রাহ্য করে এবং সিটেট যেহেতু কোয়ালিফাই অনেকদিন ধরে ঝাড়খণ্ড টেট না হওয়ার দরুন সিটেট যারা কোয়ালিফাই করে বসে রয়েছে তাদেরকে কিন্তু ঝাড়খণ্ড টেটে এলিজিবিলিটির কথা বলে এবং এই নিয়ে বিভিন্ন প্রশ্নচিহ্নে এবং বিভিন্ন কোর্ট কেস ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে আস্তে আস্তে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে দাঁড়ায় এবং সেই কোর্টের ফাইসালা কিন্তু আজকে এসেছে এবং সেটা নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ সিটেট ভার্সেস ঝাড়খণ্ড টেট এবং সেখানে সবচেয়ে বেশি এফেক্ট কোন এক্সামটা হবে, সেখানে সবচেয়ে বেশি এফেক্ট হবে হচ্ছে বিহার এক্সাম। কারণ বিহারের টিআরই 4 এ ক্লাস 6 to 8 এর জন্য সব ক্যান্ডিডেট কিন্তু টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিল, কি সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গেছিল এবং তারা ভেবেছিল যে আমরা যদি ওখানে ক্লিয়ার করে যাই তাহলে আমরা কিন্তু বলা যেতে পারে সিটেটের জন্য আমরা বিহার টেটের জন্য বা বিহারের 6 to 8 এর জন্য ভ্যালিডেট বা ভ্যালিডেশনস পাবো। সেইখানে দেখা যাচ্ছে সিটেট কে এখন বর্তমানে ইনভ্যালিড হিসেবে ঘোষণা করলো। কে করলো? সুপ্রিম কোর্ট করলো। এবার তোমাকে একটা কথা বলি, সুপ্রিম কোর্ট যখন কোনো অর্ডার দেয় সেই দিন থেকে সেই অর্ডার ভ্যালিডেশনস হয় গোটা স্টেটে, গোটা কান্ট্রিতে। তো সেই রেসপেক্টে গোটা দেশে আজকে থেকে সিটেট ইনভ্যালিড কিসের জন্য? ফর স্টেট রিক্রুটমেন্ট। স্টেট রিক্রুটমেন্টে স্টেট যদি টেট থাকে তাহলে সেই টেটের মাধ্যমে রিক্রুটমেন্ট করতে হবে। সিটেটের যে এফেক্টিভনেস বা সিটেট দিয়ে যে আমরা ভাবতাম যে না এই স্টেটে পেয়ে যাবো ওই স্টেটে পেয়ে যাবো এরকম কোনো ব্যাপার নেই। সিটেট দিয়ে শুধুমাত্র তুমি কি পাবে? সেন্ট্রালের বিভিন্ন তোমার বলা যেতে পারে এক্সাম গুলোতে তোমাকে, তাও প্রত্যেকটা এক্সাম নয়, কিছু কিছু এক্সামে তোমাকে কিন্তু এর প্রাধান্যতা দেবে। ঠিক আছে, তাহলে ভ্যালিড কি? ভ্যালিড অনলি স্টেট টেট। স্টেট টেট কে শুধু ভ্যালিড করা হলো এবং আমরা আজকে যদি এর হিয়ারিংটা দেখি সেই হিয়ারিংটা দেখলেও বুঝতে পারবো এবং সেখানে প্রশ্নচিহ্ন ওঠানো হয় বিভিন্ন স্টেটের ফিজিওগ্রাফিক্যাল এবং ইকোনমিক্যাল এবং কনসেপচুয়াল কনসেপ্ট বিভিন্ন দেশে বিভিন্ন রকম, ফলে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম। ফলে একটা স্টেট টেট দিয়ে কিভাবে আমরা বুঝবো প্রতিটা স্টেটে প্রতিটা জায়গায় ভাষাতাত্ত্বিক সমস্যা রয়েছে, প্রতিটা জায়গায় বিভিন্ন সমস্যা রয়েছে। তো আমরা একটা টেটের মাধ্যমে গোটা দেশে ভ্যালিড করলে তো মুশকিলের ব্যাপার। তার কারণ যেহেতু এটা স্টেট রিক্রুটমেন্ট করছে, স্টেট অবশ্যই জাস্টিফিকেশন করবে যে আমার যে ক্যান্ডিডেটটাকে আমি রিক্রুটমেন্ট করছি সে এই চাকরিটা করার জন্য কতটা ভ্যালিডেট বা কতটা গ্রহণযোগ্য। তো তোমরা দেখতে পাচ্ছ, তো বিহারে যারা টিআরই 4 যারা তোমরা টিআরই 4 এর টার্গেট করেছিলে আমি তাদের বলবো তোমাদের জন্য বিটেট আসন্ন। আর অবশ্যই বিহারের যে নোটিফিকেশন সেটা কিন্তু আরো ডিলে হবে। তুমি দেখে নেবে টিআরই 4 এর নোটিফিকেশন আরো ডিলে হবে, প্রায় 4 থেকে 5 মাস আরো ডিলে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক আছে, তার কারণ বিটেট যদি আবার নেয় এস্টেট নিয়ে অলরেডি কিন্তু বিহারে কেস চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন চলে আসছে যে কবে কি হবে। অনেক দিন ধরে অপেক্ষারত যারা এস্টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট তারা ভাবছে কবে বিহার টিআরই 4 এর নোটিফিকেশন আসবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার বিভিন্ন কেসের থেকে উঠে আসা
গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পরীক্ষাটাকে ডিলে করে দিচ্ছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা, এটা কোনো হাইকোর্টের অর্ডার নয় যে একটা স্টেট ফলো করবে, এটা সুপ্রিম কোর্টের অর্ডার, ফলে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এফেক্ট হবে অল ওভার ইন্ডিয়া, মাইন্ডেড। এবং আমি একটা কথা বলে রাখি, তার মানে কি, তার মানে যে সমস্ত বলা যেতে পারে সুপ্রিম কোর্ট এইটাই বলা হলো যে যদি কেউ স্টেটে রিক্রুটমেন্ট করে, স্টেটের কোনো দেখালে ইউপি টেট বাধ্যতামূলক, হ্যাঁ, এবং বি টেট বাধ্যতামূলক, সেখানে স্টেটের এবার দেখা গেল, এবার প্রশ্নচিহ্ন উঠে গেল যে যদি আমাদের বলা যেতে পারে সেই রাজ্য যদি স্টেটকে প্রাধান্যতা দেয়, তারা যদি বলে না আমরা ইউপি টেট নিতে পারিনি বা বি টেট নিতে পারিনি, আমরা স্টেটকে প্রাধান্যতা দেব, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা দিতে পারে। কিন্তু যদি রিক্রুটমেন্ট করার মানে অ্যাকচুয়াল পন্থা দেখা যায়, তাহলে অবশ্যই তাকে টেট নিয়ে রিক্রুটমেন্ট করতে হবে। সি টেট কে দিয়ে তারা কিন্তু নিজের স্টেটে ভ্যালিডেশনস বা তার একই রকম যোগ্য এটা কিন্তু প্রমাণ করতে পারবে না। আজকে এইরকম একটা ডিক্লারেশনস বা অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসেছে, কোন কেসে, সিটেট এবং ঝাড়খণ্ড টেটের মামলা থেকে। তো এখন প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, তাহলে কি বিহারে আবার টেট হবে, বি টেট হবে, স্টেট হবে? তাহলে এগুলো হতে গেলে নোটিফিকেশনটা আর হয়তো আরো 3-4 মাস পিছিয়ে যাবে। তো এখন প্রশ্নচিহ্ন উঠে আসছে সম্পূর্ণরূপে বিহার সরকার তথা অন্যান্য গভর্নমেন্টের কি স্ট্যান্ড, তারা কি বলছে, তারা যখনই কোনো আপডেট দেবে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটুকু প্রমাণিত বা এইটুকু সত্য যে সিটেট দিয়ে তোমরা বিহারে চাকরি পাবে না। তারপরে আবার অনেক প্রশ্নচিহ্ন উঠে আসে যে 82 ভ্যালিড না 82.5 ভ্যালিড। তার কারণ বিহারে গোটা দেশের মধ্যে বিহারে যে পরিমাণ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে তা তো কোথাও রিক্রুটমেন্ট হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে 82 মানে অনেক ডকুমেন্ট ভেরিফিকেশনে এসসি এসটি ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে 82-তে কোনো ডিস্ট্রিক্ট ভ্যালিড করে দিয়েছে, কোন ডিস্ট্রিক্ট 82.5 ভ্যালিড করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। এবং যেটুকু জানা যাচ্ছে 83 পেতে হবে, উইদাউট 83 কিন্তু জিনিসটা ভ্যালিডেট হবে না, মানে যেটুকু জানা যাচ্ছে। 82 কিন্তু আর ভ্যালিড নাও হতে পারে, এখনো অব্দি ফাইনাল আমি কনক্লুশন টানতে পারছি না। যদি কোনো আপডেট থাকে ডেফিনেটলি আমি কোনো ভিডিওতে ডেফিনেটলি জানিয়ে দেবো। তাহলে বিহার ঝাড়খণ্ড যে দুটো টেট নিয়ে বলা যেতে পারে মূলত গোটা দেশের লোক মানে হয়ে গেছিল যে না অন্তত হচ্ছে একটা স্টেটে গিয়ে তো আমরা রিক্রুটমেন্ট পেতে পারি বা নিয়োগ পেতে পারি, সেটাও বলা যেতে পারে অকালেই মতিভ্রম হয়ে গেল। তো এখন প্রশ্ন চিহ্ন যে আবার রিভিউ পিটিশন হয় কিনা, যে না যে সমস্ত স্টেটে অলরেডি সিটেট কে ভ্যালিড করা হয়েছে সে সমস্ত স্টেটে সিটেট কে দিয়ে অনগোয়িং রিক্রুটমেন্টটা যাতে কমপ্লিট করানো হয়। কারণ প্রশ্ন চিহ্ন প্রচুর কিছু চলে আসছে, গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে রাখলাম। আশা করছি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট করতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।